একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আমার আয়েশার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, তার সামনের গুনাহ, পিছনের গুনাহ, সকল গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি আমার দোয়াতে অনেক খুশি হয়েছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন খুশি হব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি আমার প্রত্যেকটা সালাতে আমার উম্মতের জন্য এমন দোয়াই করি। আপনি কল্পনা করুন, যে মানুষটা তার আমাদের মাঝে 1400 বছরের ব্যবধান, সেই মানুষটা প্রতিনিয়ত আপনার আমার মাগফিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।